হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্লগ ভিডিও চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বাবা গাড়ি চালিয়ে চলে এসেছে এবং আমরা একটু ওয়েট করছি। বোন এবং মা, জামাই এবং ভাগ্নি তিনজন তারাও চলে এসেছে। আমরা আজকে যাব গজিনা রাসের মেলা, ঠিক আছে? তো রাসের মেলা বহুদিন থেকে যাবে যাবে করছিল, তো যেহেতু রবিবার ছিল তাই আমি ভাবলাম যে চলো যাওয়া যাক। তো 10টা সাড়ে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি এবং ফাইনালি সেই দিনের বেলাতেই আমরা মেলা চলে এসেছি। মেলাতে পুজো পার্বণ চলছে, মানুষ মোটামুটি রয়েছে, ঠিক আছে? যিনাদের ভোগ বা কিছু পুজো টুজো দেওয়ার থাকবে তারা এই সময় এসছে। এবং আপনারা দেখুন এখানে রাসে আপনার হচ্ছে গোপালজি এবং কৃষ্ণ একসঙ্গে একটা মন্দিরে থাকে। আর এই যে মন্দিরটা দেখছেন এখানে চণ্ডী মায়ের মন্দির, ঠিক আছে? দুটো জায়গাতেই মানুষের ভক্তি থাকে এবং দুটো জায়গাতেই মানুষ ভোগ দেন, ঠিক আছে? তো এদিকেও ভোগ রান্না চলছে এবং ওদিকের যে মন্দিরটা আপনাদের দেখালাম, ঠিক আছে, তাতেও কিন্তু মানুষ ভোগ দিচ্ছে। যাই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু ভগবানকে এখনও বিশ্বাস করে, আমরা প্রত্যেকে তাই করি। হ্যাঁ, ঈশ্বর রয়েছেন, মানুষ কামনা পূরণ করেন মানুষদের, হ্যাঁ, ভালো মন্দ খেয়াল রাখেন। আর দিনের বেলা বেশি কিছু সেরকম নেই, দোকানদানি মোটামুটি খোলা রয়েছে। আর এদিকটা দেখছেন আপনার ভোগের রান্না চলছে, হ্যাঁ, ঠাকুরমশাইরা রান্না করছেন নিজ হাতে। আর সেরকম বেশি কিছুই নেই। আপনাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। আর একটা কথা বলে রাখি যে আমার বাবা অলরেডি পুজো দিয়ে ফেলেছে, ঠিক আছে? সেদিকের মন্দিরেও দিয়েছে, দিকটাতেও দিচ্ছেন। তো দিয়ে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা হয় আমাদের বাড়িতে যাব, না হলে বোনের বাড়িতে চলে যাব। তো বোনের ওখানটায় একটা পুজো হচ্ছে, হ্যাঁ, মা ছিল সেইখানে। আর দেখা যাক, সেই পুজোতে আমাদের যাওয়ার কথা বলেছে, আমরা কি করা যায়। এদিকটা সেই সেই যে ঠাকুর মন্দিরটা দেখেছিলাম সেটার ভোগটা কিন্তু এই দিকটায় চলছে, ঠিক আছে? আর বাতাসা তো হরিলুট হচ্ছেই মাঝে মাঝে, হ্যাঁ, অনেকে ভক্তরা বসে রয়েছেন আর সবাই একে একে প্রণাম সেরে নিচ্ছেন, ঠিক আছে? আপনাদের দেখাই যে মন্দিরের ভেতরে কি কি ঠাকুর রয়েছে। এই মন্দিরটার ভেতরে কি কি ঠাকুর রয়েছে চলুন দেখাই। দেখুন, ওই কৃষ্ণ ঠাকুর রয়েছে এবং সাথে করে গোপাল জিও, এই দুজনেই রয়েছেন এখানে, ঠিক আছে? আর রাসটা মূলত 5 দিনেরই হয়, 5 দিনের রাস, ঠিক আছে? এই রাসের ঠাকুর কোনো এক দাসেদের বাড়িতে থাকেন, সেখান থেকে পালকি করে আসে। এই যে পালকিটা দেখতে পাবেন, দেখুন, হ্যাঁ, রথের মতো করে, হ্যাঁ, খুব বাজি টাজি ফাটিয়ে আনা হয়। তারপর 5 দিনের দিন আবার তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে? কারো যদি খুব মানসিক থাকে সে কিন্তু রাসের 1 দিন বা 2 দিন বাড়াতে চায়, তখন তার নিজের দায়িত্ব বাড়াতে হয়। আর আমরা যেহেতু খুব দিনের